শুভ সকাল বন্ধুরা। আজ আমরা সেক্টর 16 থেকে রওনা হলাম সেক্টর 3-এর উদ্দেশ্যে। আমরা গত রাত্রি সেক্টর 16তেই ছিলাম। তো সেখানে আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল বুবাই নামের একজন বাঙালি ছেলের সঙ্গে। তার বাড়ি বর্ধমানের কাটুয়াতেই। তো সেখান থেকেই আমরা রওনা দিলাম সেক্টর 12-র দিকে। কেননা নদীর ওই পার মানে সেক্টর 3-তে যেতে হলে সেক্টর 12 দিয়েই নদী পার হতে হবে। আমরা সেক্টর 12-র দিকে যাচ্ছি। আমাদের গাইড নদী পার হয়ে যখন ওই পার গেলাম তখনও দেখলাম সেক্টর 3-র দিকে যেতে দিচ্ছে না, রাস্তা বন্ধ। তো বুবাইয়ের কিছু রাস্তা জানা ছিল বলে এদিক সেদিক ঘুরিয়ে সে আমাদের নিয়ে যাচ্ছে। দেখুন, এই রেল ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সামনেই এই হচ্ছে কুর্মদোয়ার। এই কুর্মদোয়ারটাই হচ্ছে গিয়ে মেন সেক্টর 3 এবং সেক্টর 4-5-এর যাওয়ার মেন রাস্তা। এই কুর্মদোয়ার দিয়ে আমরা সেক্টর 3-র দিকে যাচ্ছি। সেক্টর 3টা যদিও সাধারণ মানুষের জন্য নয়, সেখানে সাধুদের জন্যই সাধারণত। তো যাই হোক, আমরা হয়তো সেক্টর 4 বা 5-এ গিয়ে স্নান সারতে পারবো। তো এই উদ্দেশ্যেই আমরা বুবাইয়ের পেছনে পেছনে চলেছি। দেখুন, সামনের দিকটাতে অনেকটাই ভিড়, যেহেতু সঙ্গমের দিকেই প্রত্যেকেই স্নান করতে যেতে চাইছে ওই সেক্টর 4 বা 5-এ। আমরাও সেদিকেই যাচ্ছি। এই ভিড়টা ওই নদীর ওই সেক্টর 16 বা 17 থেকে অনেকটাই বেশি। আমরা গতকাল সন্ধ্যাবেলা গঙ্গা স্নানের আগে অনেকবার চেষ্টা করেছি এই পাশটাতে, এই সেক্টর 3-তে আসার জন্য। ওই সেক্টর 18, 19, 20 তিনটে সেক্টরে গিয়ে আমরা ট্রাই করেছিলাম, নদী পার হতে দেয়নি আমাদের। কেননা তখন অনেকটাই ভিড় বেশি ছিল বলে সেক্টর 3-তে বা সেক্টর 4-এ কাউকে আসতে দেওয়া হয়নি ওই পার থেকে। কাজেই আমরা তখন ওই সেক্টর 16-তে গঙ্গার ঘাটেই স্নানটা সারি। তো আজকে সেক্টর 4-এ গিয়ে আমরা সঙ্গমে শাহী স্নানটা সেরে নিলাম। যেহেতু আজ বসন্ত পঞ্চমীও লেগে গেছে, তো শাহী স্নানের জন্য একটু ভিড় অতটা হয়নি বললেও চলে। যা হোক, আমরা বেশ ভালোই স্নানটা সেরে নিলাম, এই শাহী স্নান। এখান থেকে আমরা স্নান সারার পর আবার চলে গেলাম সেক্টর 16-তে। সেক্টর 16-তে বুবাইয়ের পূর্ব পরিচিত একজন সাউথ ইন্ডিয়ান ছিলেন, যার বাড়ি অন্ধ্রপ্রদেশে। ওনার নাম শ্রীনিবাসন রেড্ডি। তো ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর উনি বললেন আমাদের মেলাটা অনেকটা ঘুরিয়ে দেখাবেন। তো উনি গাইড হিসেবে সামনে যাচ্ছে দেখুন, আর ওনার পেছনে আমরাও চলেছি। দেখি কোথায় 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 নিয়ে যেতে পারে আমাদের এবং কি কি দেখাতে পারেন। তো উনি প্রথমেই যেখানটাতে আমাদের নিয়ে গেলেন, মানে আমাদের কিছুটা খাবার ব্যবস্থা করে দিলেন। কারণ অনেক সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি, স্নানের পরেও কিছু খাইনি। তো সেই কথা শুনে উনি প্রথমেই বললেন যে চলুন, সামনেই আদানি থেকে ইসকন মন্দিরের পরিচালনায় একটা বেশ সুন্দর মন্দির আছে, আর সেখানেই খাবারের ব্যবস্থাও করা আছে। তো ওনার কথা মতো আমরা সেখানে গেলাম এবং লাইন দিলাম। এই দেখুন, খাবার পরিবেশন হচ্ছে। এখানে থালা নিয়ে আমরাও খাবার নিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর রুটি, সবজি এবং তার সঙ্গে ভাত। এই খাবার আমরা খুব সুন্দরভাবে খেয়েও নিলাম। আশেপাশে আরও অনেক লোক খাচ্ছেন। খাবার দাবার শেষ করে আদানির এই ইসকন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখুন সুন্দর শ্রীকৃষ্ণ মূর্তি, উল্টো পাশে শ্রীরামের মূর্তি এবং মাঝখানে শনিদেবের মূর্তি। খুব সুন্দর সাজিয়েছিল ঘরটা এবং লাইটে আলোকসজ্জাও খুব সুন্দর। আর এদের ভেতরেও খাবারের ব্যবস্থা করা আছে। আমরা আর ভেতরটাতে খাইনি, আমরা বাইরে খেয়েছি বলে। এখানে দাঁড়িয়েই আমি তিনজনের আবার একটু ভিডিও করে নিলাম। এই হচ্ছে বাদিকে আমার ভাই, মাঝখানে বুবাই এবং ডান পাশে শ্রীনিবাসন রেড্ডি। এখান থেকে আমরা
দেখে বেরিয়ে এলাম। বেরিয়ে আস্তে আস্তে তখন ভিডিও করতে পারিনি। দেখুন খাবার পরিবেশন করছে বেশ সুন্দর দুজন বিদেশি। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আবার সেক্টর 17-তে। এখানে একজন সাধু বাবা বেশ প্রাকৃতিক উপায়ে দেখুন চিকিৎসা করছে, যার যেরকম রোগ সেরকম অনুযায়ী ট্রিটমেন্ট। লাইন দিয়ে দেখুন লোকে চিকিৎসার জন্য দাঁড়িয়ে আছে। এই চিকিৎসা থেকে হয়তো অনেকে বলতেই পারেন যে এটা কোন ধরনের চিকিৎসা, না আছে কোনো মেডিসিন, না আছে কিছু। তো কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হয়তো ওনাদের সুফল হচ্ছে বলেই ওনারা ওখানে আছেন। তো সেখান থেকে আমরা আবার গেলাম অন্য একটা গলিতে। সেখানে গিয়ে দেখুন আরও বেশ কিছু সাধুর ঘর, আখড়া, অনেক কিছুই আছে। আমরা গতকাল খুব বিশেষ একটা মেলা ঘুরতে পারিনি, তো যেহেতু আবার আজকেই ফেরত যেতে হবে, তাই আজকের দিনটাকেই বেছে নিয়েছিলাম ঘোরার জন্য। এবং সেই অনুযায়ী পেয়েও গিয়েছে একজন গাইড হিসেবে, শ্রীনিবাসন রেড্ডিকে। উনি খুব সুন্দরভাবে আমাদের গাইড করে ঘুরিয়ে নিচ্ছেন প্রতিটা জায়গাতে। মেলাতে আজকেই আমাদের শেষ, তাই যতটা পারছিলাম ঘুরে নিচ্ছিলাম এবং দেখে নিচ্ছিলাম। বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে বা ইউটিউবে দেখেছিলাম বিভিন্ন সাধুর ভিডিও বা ক্লিপিংস, তো তাদেরকেই দেখার চেষ্টা করছিলাম। এই দেখুন সামনেই একজন বেশ সুন্দর জটাধারী, তার মাথায় পুরোটাই ওনার মাথায় দেখুন পুরোটাই রুদ্রাক্ষের মুকুট বানানো। এরপর একজন সাধু বাবাকে দেখলাম, উনি কাটার উপরে শুয়ে আছেন। কতদিন থেকে আছেন জানি না, সবাই ওনাকে দেখছেন এবং ভক্তি সহকারে প্রণামও করছেন। সেখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা আবার অন্য একটা গলিতে যাচ্ছি। সেখানে নতুন একজনকে দেখলাম, ওনাকে দেখুন এক হাত উনি তুলে রেখেছেন। উনি নাকি গত 12 বছর ধরে ওই হাত ওইভাবেই তুলে রেখেছেন। এটাই ওনার সাধন প্রক্রিয়া, ওনার সাধনার একটি অংশ। উনি এভাবেই সাধনা করছেন। যেতে যেতে রাস্তার পাশে দড়ির উপরে এই মেয়েটি খেলা দেখাচ্ছিল। এরপর আমরা বহু চর্চিত মাথায় রুদ্রাক্ষের মুকুট পরা সাধু বাবাকে দেখলাম। দেখার পর সেখান থেকে দেখলাম যে গতকাল যেসব 20 নম্বর সেক্টরে পুল বন্ধ ছিল, সেই পুলটি খুলে দিয়েছে। এবং সেই পুলটি খোলা থেকে আমরা লোভ সামলাতে পারলাম না, কেননা নদী পার হওয়ার জন্য এটাই সব থেকে কাছের পুল। তো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে সেখান থেকেই শ্রীনিবাসন জি রেড্ডিকে বিদায় জানিয়ে আমরা সেখান থেকে স্টেশনের উদ্দেশ্যে এই ব্রিজ দিয়ে নদী পার হয়ে গেলাম। আর নদী পার হতে এই রকম সুন্দর দৃশ্য বারবার করে আমরা মোবাইল ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। দেখুন কি অসাধারণ দৃশ্য, আর সেই সঙ্গে মানুষের ভিড়। এই ভিডিওটা যখন আমি আপলোড করছি তখন মেলা অনেকটাই শেষের দিকে। আপনারাও মনে মনে আশা করে রেখেছেন অনেকে এই মেলায় যাবেন। তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে আপনারা অবশ্যই সেখানে যান, তবে আপনাদের শারীরিক দিকটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। কারণ সেখানে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেকটাই হাঁটতে হয়। আপনাদের মনের জোর অবশ্যই ভালো, কিন্তু সেই সঙ্গে শারীরিক জোরটাও খুবই দরকারি। আর সেই সঙ্গে আমি শেষ করছি আমার এই মহাকুম্ভের পর্বের 4র্থ এবং শেষ পর্ব।
আশা করব আপনারা আমার এই ভিডিওটি দেখে এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।